মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। কষ্ট মানুষকে পরিবর্তন করে, আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, অতিরিক্ত কেয়ার করতে নেই, বেশি গুরুত্ব দিতে নেই, বেশি প্রকাশ করতে নেই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায়। সব আকর্ষণ ঠুনকো হবে, সব ভালোবাসা রং হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে। এটা স্বার্থপরের যুগ। অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরতেই চায় না। কর্মের থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই। সব থেকে খারাপ অভিনয় হলো সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপন করা। আবারও প্রেমে পড়বে, তুমি ভুলবে ঠকার যন্ত্রণা। মানুষটা যদি সঠিক হয়, ভালোবাসাটা তবে মন্দ না। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই, দুটোই প্রয়োজনে ব্যবহার হয়। জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয়। জীবন কখনো কারো জন্য থেমে থাকে না, কিন্তু কারো জন্য জীবনকে থামিয়ে রাখার বৃথা চেষ্টাই হচ্ছে বোকামি। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে। সংসারে অভাব মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি, বুঝে নেবেন সে মিথ্যা বলছে। কারণ কলিজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেলেও সে আজীবন কলিজাতেই থাকে, শুধু বহিঃপ্রকাশটা হয় না আর কি। যার কথা ভাবতে ভাবতে রাত কেটে হয় ভোর, তার মনেতে অন্য কেউ, অন্য কারো ঘোর। যে কোনো সম্পর্কেই একটু মায়াবী অনুভব থাকা খুব দরকার। পৃথিবীতে চিরকাল কেউ বেঁচে থাকে না, তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায়। মনে রেখো, অন্য ডালে বাসা না বাঁধলে সাধারণত কেউ মুক্তি পেতে চায় না, আর একবার যে মুক্তি পেতে চায় তাকে আর কখনো সম্পর্কের বাঁধনে বেঁধে রাখা যায় না। নিজের ভালো থাকার নিয়ন্ত্রণ যখন অন্য কারো হাতে চলে যায় তখন আর মানুষের ভালো থাকা হয় না। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। বাবার আর্থিক অবস্থা যদি ভালো না হয় তাহলে বোঝা যায় চাচাদের নিষ্ঠুর ব্যবহার, ফুপুদের অবহেলা আর মামাদের কটু কথা। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে ক্ষমার অযোগ্য। খাবারে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা করা সম্ভব, কিন্তু কানে কেউ বিষ ঢেলে দিলে তার চিকিৎসা অসম্ভব। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা ভালো মনের জীবনসঙ্গিনী পাবেন।